اللهم صل وسلم وبارك على عبدك رسول الكريم رحمة للعالمين شافي المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وآل بيته أولاده ذريته أزواجه أصحابه أوليائه أمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد মেহেরবানি করে দেখুন সূরা বাকারা 3 পারা 257 নম্বর আয়াত। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور আল্লাহ মুমিনদের অভিভাবক, তিনি তাদেরকে বের করে আনেন অন্ধকার হতে আলোর দিকে। এই দরবার কামিল ওলি আল্লাহ দরবার, সুফি আজান গাছি রহমতুল্লাহ দরবার, বনাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার। এই দরবারে বয়ান করার মতো যোগ্যতা ক্ষমতা আমার নেই। এখানে অনেক হাফিজ, মাওলানা, কারি, আরো উচ্চ পর্যায়ের ব্যক্তি আছেন। আর এই অনুষ্ঠান সারা বিশ্বে হচ্ছে, সব জায়গা। সেখানে আরো 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 বহু জ্ঞানী গুণীর সমাবেশ। কাজী এই আমার মসজিদের পায়ে ধুলোর যোগ্যতা আমাদের নেই, এই মসজিদে বয়ান করার কোনো ক্ষমতা নেই। তবে আল্লাহ রসুল কাবে মসজিদ যদি কিছু বলার তৌফিক দেন, আপনাদের জানা কথাই আলোচনা করব মাত্র। আর যদি বলার মধ্যে কোনো ভুল বা বেয়াদবি হয়ে যায়, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দেবেন। আল্লাহ মুমিনদের অভিভাবক। অভিভাবক মানে যেমন আমাদের অভিভাবক থাকে না, আমাদের যার ছেলেদের পিতা, যাদের বাপ মা আছে তারাই অভিভাবক। আর যাদের বাপ মা নেই, অভিভাবক অন্য কেউ হতে পারে। তার অভিভাবক যে হবে, তার সেই সন্তানের পুরো দায়িত্ব থাকবে তার উপরে। তার খাওয়া দাওয়া, শিক্ষা দীক্ষা, যাবতীয় ভরণ পোষণের দায়িত্ব সেই অভিভাবকের থাকে। তাই আল্লাহ হচ্ছেন ঈমানদারদের অভিভাবক। যারা ঈমান এনেছে তাদের তাদের অভিভাবক। এই ঈমানদার হচ্ছে মুমিন বান্দা। এই মুমিন বান্দাদের অভিভাবক হচ্ছে আল্লাহ। তিনি তাদেরকে বের করে আনেন অন্ধকার থেকে আলোর দিকে। এখানে অন্ধকার আর আলো বলতে কি বোঝাচ্ছে? এই রাত হয়ে গেল, রাতের যে অন্ধকার থেকে আমরা দিনে এসেছি এটা নয়। মানে আমাদের মধ্যে যত অন্ধকার, যত খারাপি, যত আল্লাহর হুকুম বহির্ভূত জিনিস থাকবে, সেই সব জিনিস থেকে আমাদের বের করে ভালাইয়ের দিকে আনি। এই দরবারে যারা আসবে, অনেক খারাপ লোক তারা দরবারে এসেছে, একবার এসেছে দরবারে, আসার পরেই দরবারে আদর্শ দেখে তারা পরিবর্তন হয়ে গেছে, তাদের চার জীবনের পরিবর্তন হয়ে গেছে সব। তাই সেই অন্ধকার মানে তার যে ভিতরে যে গুণ খারাপ জিনিসটা ছিল, সেই খারাপটা দূরীভূত হয়ে যাবে, গিয়ে ভালো জিনিসটা তার দিলের মধ্যে আসবে। তার দিলটা আগে ছিল মৃত, মুরতাদিন। এই দরবারে আসার সংস্পর্শে দিলটা জীবন্ত হয়ে যাবে। তা সেই রকম আল্লাহ মোমেনদেরকে অন্ধকার থেকে আলোর মধ্যে আনে। এই অন্ধকার থেকে আল্লাহ পাক মোমেনদের জন্য বড় মেহেরবান, মোমেনের জন্য বড় মেহেরবান। আল্লাহ আল্লাহ খুব মোমেনদের ভালোবাসেন। তিনি সব সময় মোমেনের উপর মেহেরবানি করে চলেছেন। আমাদের কিছু ভালো হবে মেহেরবানি করে চলেছেন সব সময় তিনি। তা নিদর্শন হলো এই দরবার। আল্লাহ যে আমাদের প্রতি মেহেরবানি করছেন তার নিদর্শন হলো এই দরবার। এই দরবারে আল্লাহর কোটি কোটি ধারায় আল্লাহর মেহেরবানি ঝরে পড়ছে। আল্লাহর মেহেরবানি কোটি কোটি ধারায় এই দরবারে ঝরে পড়ছে। সকালের জেকের আল্লাহর কোটি কোটি রহমত ও নেয়ামত। সকালে যে আমরা জেকের করি, ফজরের নামাজের পরে যে জেকেরটা আমরা করি, ওতে কোটি কোটি রহমত ও নেয়ামত।
যে কাজে বা যে মজলিসে আল্লাহ, রসুল এবং কামেল মুর্শিদগণের হুকুম নেই, যে মজলিসে আল্লাহর হুকুম নেই, নবীদের হুকুম নেই, কামেল ওলি আল্লাহর হুকুম নেই, সেই মজলিসটা হচ্ছে কি, সেই কাজ বেকার, তাতে কোনো রহমত বরকত নেই, সেই সব কাজ হবে শয়তানের কাজ। আর যে মজলিসটা আল্লাহর হুকুম মতো হয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মতো হয়, কামেল ওলি আল্লাহর হুকুম মতো হয়, সেই কাজটাই হলো উত্তম কাজ, আর সেই কাজটা হলো আল্লাহর কাজ। তা এই দরবারটা আল্লাহর দরবার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার, কামেল মুর্শিদের দরবার। এই দরবারে যে কাজ হয় আল্লাহর হুকুম মোতাবেক সব হয়, কালাম পাকের হুকুম মোতাবেক সব কাজ হয়। এই কাজটা যারা আমরা করি আল্লাহর কাজ হয়, এর বিনিময়ে আল্লাহ আমাদের কোটি কোটি নিয়ামত দান করবেন। এই দরবারে বসার বদৌলতে আমাদের জিন্দেগির সকল গুনাহ মাফ হয়ে যাবে। যেসব কাজ শয়তানের কাজ, যেসব কাজ যারা এই যে দরবারে আল্লাহর হুকুম নেই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম নেই, কামেল ওলি আল্লাহর হুকুম নেই, সেই কাজটা হবে মানে রহমত বরকত আলা হবে না, আর সেই কাজটা হবে শয়তানের কাজ। ফেরাউনের যত কাজ সব হালকের মধ্যে, ফেরাউন বাদশা ছিল, তার কাজগুলো সব ছিল খারাপ। সে জীবন্ত সন্তান হলে তাদেরকে মেরে ফেলতো, এই সব কাজ করতো, নিজেকে খোদা বলে দাবি করেছিল ফেরাউন। আর মুসা আলাইহিস সালামের সকল কাজ আল্লাহর হুকুমের মধ্যে, তাই সেই কাজ রহমত ও বরকতে পূর্ণ। মুসা আলাইহিস সালামের কাজ রহমত বরকতে পূর্ণ, অপরপক্ষে ফেরাউনের কাজ সব, যত কিছু কাজ সব বাজে কাজ। সকালবেলা জেকের করলো, সে যেন সারা রাত জেকের করলো। আমরা সকালে উঠে ফজরের নামাজ পড়ে জেকের করি, বলছে জেকের মানে নামাজ ও জেকের। সকালবেলা যে জেকের করলো সে যেন সারা রাত জেকের করলো। তাহলে সকালের ইবাদতটা কি কত বড় মূল্যবান, আমরা সেই সময়টা হেলা করে ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছি। আমার যুবক ভাইরা তারা রাত 2টো 2:30টা পর্যন্ত কেউ কেউ পড়াশোনা করে, আবার কেউ কেউ মোবাইল নিয়ে পড়ে থাকে, মোবাইল দেখে। সব নামাজ পড়ে কিন্তু ফজরের নামাজটা পড়তে পারে না। ফজরের নামাজ পড়তে পারে না, 2টো 2:30টার সময় শুয়ে পড়লে আর ফজরে উঠতে পারবে? উঠতে পারে না। ফজরের নামাজ কাজা হয়ে গেল। তাহলে ফজরের নামাজ কাজা হলো মানে তার সব নষ্ট হয়ে গেল, আর কিছু থাকলো না। আর যে ফজরের নামাজ পড়লো সে যেন সারা রাত ইবাদত করলো। তাহলে কত বড় নেকি ফজরের নামাজ পড়াটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত যে ধরে থাকবে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে একটা সুন্নত ধরে থাকবে, 100টা শহীদের সমান সওয়াব পাবে। একটা শহীদ যে হয়ে গেছে সে কি করতে পারবে, তার কি ক্ষমতা? 70 জন জাহান্নামী লোককে, যাদের নামে জাহান্নামে লেখা হয়ে গেছে, নাম জাহান্নামে যাবে, একজন শহীদ লোক সে সুপারিশ করে ওই 70 জনকে জান্নাতে দিতে পারবে। তাদের শহীদের কত বড় সম্মান। আর যে নাম ওই পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নত মেনে নেবে এই জমানায়, সে 100টা শহীদের সমান সওয়াব পাবে। তাহলে আবার নবী পাকের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতটা মানতে হবে। তাহলে কত বড় নেকির কাজ হবে, 100টা শহীদের সমান। তাই 100টা শহীদের সমান ওই লোকটা কতজন লোককে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, গোনাগার লোককে কতজন? তাহলে 70 ইন্টু 100, 7,000। আর আল্লাহ যদি খুশি হয়ে যায় ওর উপরে, তাহলে কত লোককে সুপারিশ করবে তার হিসেব নেই। সুন্নত নফল সব এক জায়গা থেকে এসেছে, যেখান থেকে সুন্নত এসেছে সেখান থেকেই নফল এসেছে। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি যেটা জানিয়ে দিয়েছে তা হচ্ছে হাদিস। আল্লাহ পাক যেগুলো কথা দুনিয়াতে পাঠিয়েছেন একটা কালাম পাক, এই কথা, এই কালাম পাকের যত কথা আছে সব আল্লাহ পাকের কথা। এইটা পাঠিয়েছে জিবরাইলের মাধ্যমে, তাই এটা হয়ে গেছে কোরআন।
আর একটা পাঠিয়েছে আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনাসামনি, সঙ্গে সঙ্গে বলেছেন, মুখে মুখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সরাসরি আল্লাহ বলেছেন যে কথাগুলো, সেইগুলো হয়ে গেছে হাদিস। তা হাদিস যেখান থেকে এসেছে, কোরআন সেখান থেকে এসেছে, কিন্তু আসার ধরনটা একটু আলাদা। যার জন্য একটা হয়ে গেল কোরআন, আর আর একটা হলো হাদিস। এই কোরআনকে মানতে হবে, হাদিসকেও মানতে হবে। কোরআন যদি মানে হাদিস মানে না, তাহলে কিছুই হলো না। হাদিসকে মানলো, কোরআনকে মানলো না, তাহলে কিছু হবে না। কোরআনকে মানতে হবে, সেই সঙ্গে হাদিসকেও মানতে হবে। নামাজ, নামাজ একা পড়া অপেক্ষা জামাতে পড়া 27 গুণ বেশি সওয়াব। আমরা যে নামাজ বাড়িতে পড়ি, বাড়ির ধারে মসজিদ, আজান হচ্ছে, গেলুম না মসজিদে, বাড়িতে পড়ে নিচ্ছি, কিন্তু ওই নামাজটা বাড়ি না পড়ে যদি মসজিদের জামাতের সঙ্গে পড়া যায়, 27 গুণ বেশি সওয়াব হবে। তাহলে আমরা নামাজ বাড়িতে পড়বো নাকি? তবে যদি কারো অসুবিধা এমন থাকে, হয়তো যেতে পারছেন না, পা ভেঙে গেছে, কি হাত ভেঙে গিয়েছে, কি জ্বর ভীষণ, যেতে পারছেন না, তো আমরা দেখেছি এখানে আমার মোর্শেদ সুফি সাবর সিং হুজুর রহমতুল্লাহ, জ্বর, কত জ্বর, ভীষণ জ্বর, নামাজ কামাই, নামাজ কামাই, জ্বর, উঠতে পারছেন না, দুজন তিনজন ধরে তুলে আনতে হচ্ছে, তবু নামাজের সময় নামাজে এসে বসছেন, নামাজের লাইনে বসছে। জীবনে নামাজ একটা কাজা হতে দেখেনি। তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন জোহরের নামাজ এর আগে। জোহরের নামাজ আর কাজা হলো না, জোহরের নামাজের আগে তিনি চলে গেছেন। ফজরের নামাজ পড়েছেন জোহরের সময়, ইন্তেকাল করে জোহরের আগে। তাহলে জীবনে একটা নামাজ কাজা করেননি। আমরা যতদিন এখানে ছিলাম দেখেছি একটা নামাজ কাজা হয়নি, এক ওয়াক্তের নামাজ কাজা হয়নি, জ্বর, ভীষণ জ্বর, নামাজ কাজা নেই। তাহলে তাই তো আমাদের মানে নিদর্শন, তো আমাদের তাদেরকে অনুসরণ করতে হবে আমাদের। হ্যাঁ, তাদের অনুসরণ করতে হবে। তিনি এমন ভাবে চলেছেন যাতে আমরা তাকে অনুসরণ করি। তা আমরা অনুসরণ করলে আমাদের নামাজ কাজা হবে না, ইনশাল্লাহ কাজা হবে না। আজকে যে আমরা এখানে যারা এসেছি, অনেকের নামাজ কাজা হয়, নামাজের গুরুত্ব দেয় না, নামাজ কাজা করে, কিন্তু কাজা করবেন না, নামাজ কাজা করবেন না, গুরুত্ব দেবেন নামাজের। আর আল্লাহ যদি খুশি হয়ে যান, তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ সওয়াব। জমাতে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব হবে, ঘরে পড়লে যা হবে তার চেয়ে 27 গুণ। আর আল্লাহ যদি খুশি হয়ে যায় বলছে, তাহলে কোটি কোটি গুণ সওয়াব হবে। জামাতকে আল্লাহ এত ভালোবাসেন যে জামাতকে ভেঙে দিল, আল্লাহর নিয়ামত, রহমত, বরকত হতে সে বের হয়ে গেল। জামাতকে যে ভেঙে দিল, সে আল্লাহর রহমত, নিয়ামত, বরকত থেকে বের হয়ে গেল। ওই ব্যক্তির কোনো দোয়া কবুল হবে না। আমরা তো হামেশাই ঝগড়া করে জামাত ভেঙে দিই, আমাদের নামাজ কবুল হবে না, কোনো রহমত, কোনো বরকত আল্লাহর তরফ থেকে আসবে না। তাহলে আমরা যারা জামাত নিয়ে ঝগড়া বিবাদ করে জামাত ভেঙে দিই, আজ থেকে আমরা সেই জামাত আর ভাঙবো না। জামাত কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজের হিসাব যাদের ঠিক থাকবে, তারা কোনো জায়গায় আর তাদের আর বাধা হবে না, সব জায়গায় তারা উতরে যাবে। আর নামাজটার হিসাব যদি গন্ডগোল হয়ে যায়, সব জায়গায় গন্ডগোল বেঁধেই থাকবে। কাজে নামাজটা হচ্ছে ইসলামের দ্বিতীয় খুঁটি, দ্বিতীয় স্তম্ভ। এই নামাজটা সবাইকে পড়তে হবে। আমার মোর্শেদ সুফি আজম গাজী রহমতুল্লাহ তাই দ্ব্যর্থ কণ্ঠে বলেছেন যে বাবা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আবার বলেছে বিনা কাজায়। কারণ তিনি দুনিয়ার হাল হকিকত সব দেখেছেন, দেখার পরেই এইটা বলেছেন যে অনেক লোক, নামাজি লোক, ভালো ছেলে, নামাজি পড়ে, নামাজ পড়ে সব সময়, কিন্তু বসে গেছে বন্ধু বান্ধবদের আড্ডায় বসে গেছে, আজান হয়ে গেল, সে উঠছে নামাজ পড়তে, আবার দাঁড়ান একটু পরে যাস, এই করতে করতে আবার আজান হয়ে গেল, ফের নামাজটা কাজা হয়ে গেল। ট্রেনে যাচ্ছে একসঙ্গে অনেক লোক যাচ্ছে, ট্রেনে যায়, তো তার মধ্যে কয়েকজন মওলানা আছে, আর আমাদের হাক্কানির কিছু ছেলে আছে, তারা ওই পাশে বসে আছে। তা যেতে যেতে ট্রেনে নামাজের সময় হয়ে গেছে, এরা তৈম নিয়ে, মাটি নিয়ে তৈম করে আর নামাজ পড়ছে। তা মাওলানা সাহেব বলছে, বাবা কি নামাজ পড়ছো তোমরা? বলে, হুজুর আমরা এই জোহরের নামাজ পড়ছি। বলে, এখন তো সময় আছে অনেক বাবা, ট্রেন থেকে নেমে তো পড়তে পারতে।
তো বলছি হুজুর ট্রেন থেকে নামার পরে যদি আমাদের মৃত্যু হয়ে যায়, আগে যদি মৃত্যু হয়ে যায়, আমার মোর্শেদ, তোমরা এই কথা কোথায় শিখেছো এইসব আগে মৃত্যু হয়ে যাবে? বলে মৃত্যু তো ঘাড়ে চেপিয়ে আছে, হবে না? আমার মোর্শেদ সিরাজান বলেছে যখন নামাজের সময় হবে নামাজ পড়ে নেবে তোমরা। আমরা তাকেই অনুসরণ করি, তার হুকুমটা আমরা মানি। এই হুকুমটা তার নয়, এটা স্বয়ং আল্লাহর হুকুম। কালাম পাকে আল্লাহ বলেছে যখনই নামাজের সময় হবে তখনই নামাজটা পড়ে দেবে। তার মানেটা কি? যে নামাজের সময় হলে নামাজ পড়ে দেবে, টাল বাহানা করবে না। তারপর মোর্শেদ সুফিয়াজান তাই বললেন যে বাবা তোমরা নামাজটা পড়ে দেবে বিনা কাজায়। একজন লোক মাঠে লাঙ্গল করতে গেছে, মাঠে বাড়ি থেকে অনেক দূর, 2 মাইল দূরে জমি গিয়েছে, লাঙ্গল লাঙ্গল নিয়ে গিয়েছে, লাঙ্গল গরু নিয়ে গেছে, জমিতে লাঙ্গল করবে। ওখানে 12টা বেজে গেছে বেলা। তখন মনে করছে কি করব, নামাজটা পড়ে নিই। আমার মসজিদ তো বলেছে বাবা যেখানে নামাজের সময় হবে নামাজ পড়ে নেবে, একটা মাটি রেখে দেবে, যদি পানি পাও তো অজু করে নেবে, না তো মাটি দিয়ে তৈম করে নেবে, নিয়ে নামাজটা পড়ে নেবে সেইখানেই পড়ে নেবে বাবা। তারপর বাড়ি এসে ভালো করে ওটা আবার দৌড়ে নেবে, আর যদি সেখানে সেজদা করতে পারো তাহলে আর দৌড়াতে হবে না। তা মাঠে তো সেখানে একটা জায়গায় একটা জায়নামাজ কাছে রেখে দেবে বাবা, সবসময় জায়নামাজ বিছিয়ে অজু করে নামাজটা পড়ে দিলে ওই লোকটা যদি নামাজ না পড়ে বাড়ি আসার পথে যদি মারা যেত, তাহলে তা যেতে পারতো তো, যেতে পারতো। আমরা বলতে পারি যে কে কখন মরবে, তাই সে নামাজ কাজা হয়ে যেত তো। তা মুর্শিদ কেবলা রহমাতুল্লাহ সাবধান করে দিয়েছেন, হ্যাঁ, তিনি আমাদের সাবধান করে দিয়েছেন বাবা বিনা কাজায় নামাজ পড়বে, নামাজে অবহেলা করবে না।